নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটি দ্বিতীয় পর্বের ৩৩তম অংশ। দুপুরে এক জায়গায় খাওয়া দাওয়া করে অশোকের ল্যান্ড রোভার চড়ে বিকেলের মধ্যে রওনা হলাম। যতই পাহাড়ের দিকে এগোই ততই আমার শৈশবটা আমার নাড়ি ধরে স্নায়ু ধরে টানাটানি করে। তখনও বড় পানি নদীতে বাঁধ দিয়ে বিজলি সরবরাহের উদ্দেশ্যে বিশাল জলাধার হয়নি। সেই চেনা সুন্দরী বড় পানিকে দেখতে পেলাম। আমার কথা বন্ধ হয়ে গেছিল। মনে হচ্ছিল এই ২৮ বছরে কিছুই বদলায়নি। প্রকৃতি বদলায় না মানুষের হাতে না পড়লে। সেই পাহাড়, সেই আঁকাবাঁকা পাহাড়ে পথ, সেই একদিকের খাদের নিচে বড় পানি নদী তার জলের সম্ভার নিয়ে পাথরের ওপর দিয়ে ফেনা ছিটিয়ে ছুটে চলেছে। সেই নংপোর ঘরবাড়ি, চায়ের দোকান, কুয়াশার সেই সুগন্ধ। মাঝখানের এই ২৮ বছরের সুখই বা কী আর দুঃখই বা কী, মনের মধ্যে সব গুলিয়ে যেতে লাগলো। আমার ছাড়া আর কারো শৈশব স্মৃতি এর সঙ্গে জড়িয়ে নেই। আচ্ছা, এ তো বাঁহাতের স্রোতস্বিনীর ওপর সেই ময়দা পেশার কলের মস্ত চাকা তেমনিই ঘুরছে। শেষ যখন দেখেছিলাম ওরই সামনে পথের ধারে গরুর গাড়ির গরু খুলে দিয়ে কাঠের জালে কালো হাঁড়িতে গাড়োয়ানরা রান্না চাপিয়েছিল। আজও তাই দেখলাম। বুকের মধ্যে অতীতকে নিয়ে চললে পদে পদে তার দেখা পাওয়া যায়। মনে পড়ছিল ডান হাতে বিশপ বিডন ফলস দেখার পথ। তাকে চিনতে পারলাম না। এত বাড়িঘর তো ছিল না। টিলার ওপর বাজার বসত। মনে হচ্ছিল খুব উঁচু টিলা। কতবার চড়েছি। তার ধাপে ধাপে আর পায়ের কাছে কি সুন্দর করে ফল তরকারি সাজিয়ে বসত মেয়েরা। এইখানেই কোথাও ছেলেদের হাই স্কুল যাবার পথ। দাদা কল্যাণ সেখানে পড়তো। মনে পড়ল স্কুলের গোল পিতলের ঘণ্টা একটা উঁচু ঝাউগাছে ঝুলত। তার ওপর দুবার বাজ পড়েছিল। আমরা বাদিক দিয়ে লাইম খরা যাবার পথ ধরলাম। ওসব পুরনো চিহ্ন খুঁজে পেলাম না। এই দিকেই তো পুলিশ বাজার। সেখানে ২৮ বছর আগেও বিপিনবাবুর দোকান থেকে পরস্পরের জন্মদিনের উপহার কিনতাম। ৪-৬ আনায় কি ভালো ভালো জিনিস পাওয়া যেত। দিদি আমাকে একটা আঙুর পাতার মতো মিনে করা ব্রুচ দিয়েছিল আমার ১০ বছরের জন্মদিনে। সেটা কবে কোথায় হারিয়ে ফেলেছি বলে বেজায় দুঃখ হতে লাগলো। দিদি ৬ আনা দিয়ে ব্রুচটা হয়তো কিনেছিল, কিন্তু এখন আমার হাত কাছে তার দাম আমার সমস্ত শৈশবের সমান। একসময় অশোকের বাড়িতে পৌঁছলাম। সেন্ট অ্যাডাম স্কুলের পেছনে এই বসতির বদলে তখন ছিল সরল বন। তার তলায় তলায় বুনো ভায়োলেট ফুল ফুটত। মাঝে মাঝে বসন্তকালে প্রকৃতির শোভা উপভোগ করতে শেখবার জন্য আমাদের এখানে নিয়ে আসা হতো। আমরা গোছা গোছা ফুল কুড়োতাম। গাছের ডালে বেগুনির ওপর ছিট ছিট অর্কিড ফুটতে দেখেছিলাম। আমার মধুর শৈশবের সঙ্গে তারাও কোথায় বিদায় নিয়েছে। রেখে গেছে বাঁধানো সড়ক, তার দুধারে ছোট ছোট বাগানযুক্ত সারি সারি টিনের চাল দেওয়া ছোট ছোট বাড়ি। দুদিন মুষলধারায় বৃষ্টি পড়ল। ছেলেটার জ্বরও ছাড়েনি। তারপর প্রথম যেদিন রোদ উঠল, আমার ছোটবেলার জায়গাগুলো সবাইকে দেখাতে নিয়ে গেলাম। সেন্ট অ্যাডামসের সামনের টিলার মাথায় লোরেটো কনভেন্ট আর তার পাশে চমৎকার গির্জা। নিচে সড়ক থেকে পাকদণ্ডির মতো পথ উঠে গেছে। ওপরটাকে সমান করে ঘরবাড়ি বাগান করা হয়েছে। সেসব খুঁজে পেলাম না। শুনেছিলাম আগুন লেগে স্কুলের কাঠের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছিল দুবার। এবার অনেকটা নিচে পাহাড়ের গা কেটে স্কুল বাড়ি হয়েছে। সে গির্জাও নেই। তার বদলে ভারী আভিজাত্যময় ধনী চেহারার এক চমৎকার গির্জা, নাকি বিদেশের ভক্তদের চাঁদায় তৈরি হয়েছে। ভেবেছিলাম একবার গিয়ে দেখে আসব। গির্জার ভেতরটা এখনও সেই রকম সুন্দর কিনা দেখে আসব। সব উৎসাহ চলে গেল। বুঝতে পারলাম এসবের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। হাই উইন্ডস নামে যে লম্বা বাড়িটির স্মৃতি আমার মনের একটি কোমল উষ্ণ কোণ জুড়ে বিরাজ করত, মন খারাপ হলে তার এক সারি আলোকিত জানলা দিয়ে আমাকে আদর করে ডেকে নিত, সেও দেখলাম অন্যরকম দেখতে হয়েছে।
পশ্চিম দিকের মস্ত ঝাউ গাছটি নেই, তার পায়ের কাছটি ঘিরে মা ভায়োলেট ফুলের গাছ লাগিয়েছিলেন। কাছে গেলেই তার মিষ্টি গন্ধ নাকে আসতো। বাড়ির সামনের যে ন্যাশপাতি গাছে আমি গাছে চড়া শিখেছিলাম, যার মিষ্টি ফলের স্বাদ এখনও আমার মুখে লেগে আছে, তাকেও দেখতে পেলাম না। পূর্ব দিকে 3টি মস্ত মস্ত গন্ধরাজ লেবুর গাছ ছিল, সেখানে আমাদের সুইট পি ফুটত, তার জায়গায় একটা বড় গন্ধরাজ। বলা বাহুল্য, বাড়ির তখনকার বাসিন্দারাও আমাদের প্রতি কোনো আগ্রহ দেখাননি। তবু আজ পর্যন্ত শিলং বললেই আমার সেই ছোটবেলাকার শিলংয়ের চেহারাই মনে পড়ে। কালের জবরদখলীদের আমার মন মানতে চায় না। দেখলাম যেখানে যেখানে মানুষের হাত পড়েনি, সেখানেই আমার ছোটবেলাটা আঁকড়ে রয়েছে। নদীর জল কমে গেছে, বন পাতলা হয়ে গেছে, লক্ষ লক্ষ নতুন বাড়ি, কিন্তু পাহাড়ের আকৃতি যেমনি আছে তেমনি নীল নভতলে রূপলি তুলি দিয়ে আঁকা ছবির মতো বহুদূরের হিমালয় দেখতে পেলাম। সেই সব ছোটবেলাকার প্রিয় পাহাড়ি ফল আরেকবার চোখে দেখলাম। টক লাগলো, তবে সে সময়ও মা বলতেন, বড় টক, কি করে খাস? সব পুরনো জায়গাগুলো একবার করে ঘুরে দেখে এলাম। মনের মধ্যে কয়েক বছর ধরে ওই বিশেষ জায়গাটির জন্য যে আকুপাকু ভাব জমেছিল, সেটি শান্ত হলো। আসলে আমার ছোটবেলাকার শিলং ছিল ভারী পরিচ্ছন্ন, কোমল, সাহেবি ভাবাপন্ন, অতি সুন্দর প্রকৃতির মাঝখানে বসানো, অতি আরামের একটা ছোট শহর। গল্ফ খেলা, টেনিস খেলা, ঘোড়দৌড়, ফুটবল, মিলিটারি কুচকাওয়াজ, পিকনিক ইত্যাদির কোনোটাকে এদেশে উদ্ভাবন বলা চলে না। কিন্তু এখানে তাদের চেহারায় আগ্রহ ছিল, উগ্রতা ছিল না, রেষারেষি ছিল না, বিদ্বেষ ছিল না। কেমন যেন মিলেমিশে সকলে সুখ বাস করত। সাহেবরা নেটিভ শব্দ ব্যবহার করত। স্কুলে মাঝে মাঝে নেটিভ মেয়েদের ওপর অবিচার হতো, কিন্তু যখন দেখা গেল ক্লাসে তারাই বেশি নাম্বার পায়, এমনকি ইংরেজিতেও, তখন সবাই মেনে নিত। আমাদের স্কুলের খাঁটি মিম শিক্ষিকারা দেশি মেয়েদের ওপর কখনো অন্যায় করতেন না। ফিরিঙ্গিদের কথা আলাদা।